আল্লাহ পাক এই রোজার মাসকে কত বড় নিয়ামত করেছেন। এই রোজার মাসে আল্লাহ পাক 30 পারা পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ পাক একটা রাত রেখেছে, লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতকে আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব আপনার উম্মতরা হায়াত কম পাবে, এই জন্য তারা ইবাদত কম করতে পারবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদিগকে সমস্ত নবীর উম্মত উম্মতিদের থেকে আগে জান্নাতি বানিয়ে দেব। আমার হাবিব আমি আল্লাহ এই রমজান মাসে একটা রাত দিয়েছি, কদরের রাত। ওই কদরের রাতে যদি আপনার উম্মত উম্মতি আমি আল্লাহ আমার জন্য কিয়ামে দাঁড়ায়, আমার জন্য নুকুতে দেয়, আমাকে সিজদা দেয়, এক কথায় নামাজের মধ্যে কাটায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায়, তাসবিহের মধ্যে জবানকে কাটায়, আমি আল্লাহ ওই এক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতে নেকি দেব। আল্লাহ নবী 1500 বছর আগে আমাদের ঘরে দিয়ে গেলেন 1 মাস রোজা, যে রোজায় আমরা 16 থেকে 17 ঘন্টা না খেয়ে থাকি, এমনকি থুতু পর্যন্ত ইচ্ছা করে খাই না, 1 মাস রোজা রেখে থাকি। তাই বিজ্ঞান আজকে বলতে বাধ্য হচ্ছে ক্যান্সার থেকে নিরাপদ পাবার রাস্তা হলো এমন করে 20 থেকে 25 দিন না খেয়ে শুকিয়ে থাকা, এমনকি ইচ্ছা করে থুতু পর্যন্ত না খাওয়া। এতে কি হবে, ভেতরে ক্যান্সারের যে জামগুলো আছে সেগুলো মারা যায়, মরে যায়। এ যুবকেরা, আল্লাহ পাক আমাদের জন্য রোজা এমনি এমনি দেয়নি। 11টা মাস তুমি আমি খেয়েছি। এই 11টা মাস খাদ্যের মধ্যে 1000 রকম নানা রকম ব্যাকটেরিয়া শরীরের মধ্যে যাচ্ছে। এই 11টা মাস ধরে আমাদের শরীরের মধ্যে নানা রকম পয়জন ঢুকে যাচ্ছে, নানা রকম জাম ঢুকে যাচ্ছে। এর জন্য আল্লাহ রোজা দিয়েছে। এই রোজার মাধ্যমে আমাদের শরীরকে আল্লাহ সুস্থ করে 1 বছরের জন্য আবার গিফট দেয়। যেমন আমাদের মোবাইল গুলো দেখবেন অনেক সময় ভাইরাস হয়ে যায়, কাজ করে না, উল্টো পাল্টা হয়, তখন আমরা সার্ভিস সেন্টারে নিয়ে যাই। সার্ভিস সেন্টারওয়ালা কি বলে যে ভাই ভাইরাস ঢুকেছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। তা আমাদের শরীরে সারা বছরের খাদ্যর মধ্যে ধুলো বালি নানা রকম জাম ঢুকছে, ভাইরাস ঢুকছে। এই রোজা হলো আমাদের জন্য অ্যান্টিভাইরাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ওসিলায় আল্লাহ কিডনিকে, লিভারকে, হার্টকে, বিশেষ করে লিভার, যেটা ফ্যাটি লিভার তৈরি হচ্ছে আজকাল মানুষের, এগুলো সব ভালো করে আল্লাহ সুস্থ শরীর দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, এই ইসলামের এই কাজগুলোকে একদল মানুষ বন্ধ করে দিবার জন্য উঠে পড়ে লেগেছে। নিশ্চয়ই আপনারা সব জানেন, ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামের কর্মকাণ্ডগুলোকে বন্ধ করে দেবো চেষ্টা করছে। সেদিন দেখলাম একজন টাকলা বক্তব্য দিচ্ছে, আশা করছি আপনারা দেখেছেন। কি বলছে যে আমাদেরকে মোল্লা লাগবে না, আমাদেরকে বিজ্ঞানী লাগবে। আরে মোল্লা তো তারা যারা বিজ্ঞানীদের জনক হয়, বাপ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোর বিজ্ঞানী প্রথম আসমান পর্যন্ত যেতে পারে, তারপর আর খবর রাখে না। আর আমাদের মোল্লারা মাধ্যমিক যারা আলেম পাস করে তারা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীর দরকার আছে না নাই? কিন্তু বিজ্ঞানী তো মূল বিজ্ঞানী মোল্লারাই। আমাদেরকে তো হিংসা করে পিছিয়ে দিলে, আর না হয় এক মোল্লাই তো আমার দেশকে শক্তিশালী করলো। কে গো? এপিজে আব্দুল কালাম। কে? উনি তো মাদ্রাসার ছাত্র, প্রথম তো মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসায় পড়ে উনি দেখেছে দেশকে ভালোবাসা ইসলামের হুকুম, তাই দেশের প্রেমের জন্য দেশকে শক্তিশালী করবে বলে বিদেশে গিয়ে এবারে উনি রিসার্চ করতে লাগলেন কি করে দেশে শক্তিশালী করা যায়, পারমাণবিক শক্তি দিলেন দেশকে। এই যে দেশকে ভালোবাসতে হয়, এটা তো মাদ্রাসায় শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যারা মাদ্রাসার নয়, খেয়াল করে দেখো, কোটি কোটি টাকা আমার দেশের সব চুরি করলে পালাচ্ছে, আর মাথায় বসে মুচকে মুচকে হাসছে, ঠিক আছে পালা, ভাগ পাঠিয়ে দিবি। কথা বুঝছেন না, বোঝেন না? তো রোজা একটা সব থেকে বড় বিজ্ঞানময় জিনিস, আমার মানুষ জাতির কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রোজা মাসকে কত বড় নিয়ামত করেছেন। এই রোজার মাসে আল্লাহ পাক 30 পারা পাক কালামুল্লাহ শরীফকে নাজিল করেছে। এই রমজান মাসে আল্লাহ পাক একটা রাত রেখেছে, লাইলাতুল কদরের রাত। ওই কদরের রাতকে আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, আপনার উম্মতরা হায়াত কম পাবে, এই জন্য তারা ইবাদত কম করতে পারবে, কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদিগকে সমস্ত নবীর উম্মত উম্মতিদের থেকে আগে জান্নাতি বানিয়ে দেব। আমার হাবিব, আমি আল্লাহ এই রমজান মাসে একটা রাত দিয়েছি, কদরের রাত। ওই কদরের রাতে যদি আপনার উম্মত উম্মতি আমি আল্লাহ আমার জন্য কিয়ামে দাঁড়ায়, আমার জন্য নুকুতে দেয়, আমাকে সিজদা দেয়, এক কথায় নামাজের মধ্যে কাটায়, কোরআন তেলাওয়াতের মধ্যে কাটায়, তাসবিহের মধ্যে জবানকে কাটায়, আমি আল্লাহ ওই এক রাতের ইবাদতের বিনিময়ে 1000 মাসের ইবাদতে নেকি দেব। হে আমার যুবক সমাজ, আমার ভাইরা, হালকা বয়সে আমরা অনেক ভুল ভ্রান্ত অন্যায় করছি। তো রোদ লাগছে, এবারে কি হবে? একটু তো পাতলা কাপড় দিয়ে দিতে পারতেন। এই যে মুখে রোদ লাগবে, কথা বলতে তো কষ্ট হবে। যাক, এখন তার কিছু করার নেই, মেনে নিতে হবে। যতই পিছু বহুত আস্তে আস্তে নামছে না, পশ্চিমে ডুববে, পূবে উঠবে। কে যারা ইসলামকে মিটাতে চাইছে তারা একবার তুলে দেখাক না পশ্চিম থেকে সূর্যটাকে, কি পারবে? কিন্তু আমাদের নেতা পেরেছিল, বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা কে গো? ঠিক বলছেন? দ্বিতীয় নেতা আবার নেই তো? হ্যাঁ, মুসলমানের একটাই নেতা, বাকি সব ক্যাথা। প্রয়োজনে নেবেন, শীত মিটে গেলে ছেড়ে দেবেন, এই আকীদার উপরে চলুন। একটাই আমাদের নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জিনার মতো উত্তম আদর্শওয়ালা, চরিত্রওয়ালা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা যিনি আল্লাহ নিজে বলছেন, তিনি হলেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সূর্যকে ডেকেছিলেন, সূর্য ফিরে এসেছিলেন, জানেন না? হ্যাঁ, তিনার পিয়ারা হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে আমার নবী একটু আরাম করছিলেন, চোখ বন্ধ করে রয়েছেন। মানে আল্লাহ নবী আসরের নামাজ পড়েছে। আলী হুজুর, মাওলা আলী হুজুর কোনো ব্যবসার কাজে বা কোনো কাজে বাইরে সফরে ছিলেন, তো উনি আসতে করতে আসরের নামাজ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, আলী এদিকে আসো। কাছে যে এসেছে, বসো। বসেছে, আর কোলে হুজুর মাথা দিয়ে চোখ মুজে শুয়ে পড়েছে। হযরত আলী হুজুর দেখছেন সূর্য ডুবে যাচ্ছে, আমার আসরের নামাজ পড়া হয়নি। একবার সূর্যের দিকে দেখছে, আর একবার আল্লাহর বন্ধুর চেহারা দেখছে, আল্লাহর মাহবুবের, আল্লাহর ভালোবাসার চেহারা দেখছে। হযরত আলী হুজুরের ভেতরে তোড়পাড় চলছে, একদিকে নামাজ আর একদিকে আল্লাহর মাহবুব। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় সূর্যটা আর দেখা যাচ্ছে না, ডুবে গেছে। তার মানে আসরের নামাজ শেষ। হযরতে মাওলা আলী বলছেন, আমি জীবনে নামাজ কাজা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কত নামাজকে ভালোবাসতেন, প্যার করতেন কত। চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে চেহারায় অদ্দুহা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে পড়ে গেছে। আল্লাহ নবী চোখ খুললেন, আলী কাঁদো কেন? হুজুর, কুরবান যাক আপনার কদমে আমার জানমাল, আমি নামাজ কোনোদিন কাজা করিনি হুজুর, কিন্তু সূর্য ডুবে গেছে। এ আলী বললে না কেন? হুজুর,
নামাজের কাজা আছে, আল্লাহর মাহবুবের প্রেমের কাজা নাই, তাই বলতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একটু আরাম করছেন, কি করে আমি আপনাকে তুলে দিই? হ্যাঁ, আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, জালাল এসে গেল। আলী নামাজ পড়বে? হুজুর আমি মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, অন্য নবীর উম্মত নয় যে কাজা নামাজ পড়বো, পড়তে হলে ওয়াক্তে পড়বো। আল্লাহ নবী বললেন রেডি হও, ওয়াক্তেই তুমি নামাজ পড়বে। আল্লাহ নবী ইশারা করলেন, সূর্য ফিরে আসলো, সামান্য কিছুটা উঠলো, অর্থাৎ ওয়াক্তকে ফিরিয়ে আনলো। মাওলা আলী শেরে খোদা নামাজ আদা করলেন, নামাজ কমপ্লিট, সূর্য চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা, এই নবীর তাবেদারি করো, এই নবীকে নেতা বলে মানো, এই নবীকে লিডার বলে মানো, বাকি কাউকে ফলো করো না, সব তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আজও রওজায় কাঁদছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এই নবীর পক্ষে যারা ডাকবে তাদেরকে বলা হয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা নবীর ওয়ারিস। আলেম মানে নবীর ওয়ারিস নয়, যারা নবীর সঙ্গে উম্মতকে জুড়তে চায় তারা হলো নবীর ওয়ারিস। নবীর মেম্বারে উঠে নবীর বিরুদ্ধে কথা বলে এ উলামা কখনো নবীর ওয়ারিস হতে, জোরে বলেন হতে। আজকে কোন লিডারের পার্টির দলের কোন লিডারের মেম্বারে উঠে সেই পার্টির বিরুদ্ধে বললে বলে বেরোই আমার নয়, বাদ বলে না, বলে না। তাহলে রাসূলুল্লাহর মেম্বারে উঠে নবী পাকের বিরুদ্ধে যারা বলে, নবীকে যারা খাটো করে, নবীকে ছোট করে, তারা কি নবীর ওয়ারিস হতে পারে? তাহলে উলামা দুই ধরনের, শাররুল উলামা, খায়রুল উলামা। একটা ভালো উলামা, একটা মন্দ উলামা। চিনবেন কি করে? চিনার উপায় বলে যাচ্ছে। যেমন সোনা চিনতে গেলে কোষ্টি পাথর লাগে, মুমিন আর মুনাফিক চিনতে গেলে মুহাম্মদুর রাসূল লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ দেখে চেনা যায় না, দাড়ি দেখে চেনা যায় না, টুপি দেখে চেনা যায় না, রোজা দেখে চেনা যায় না, হজ দেখে চেনা যায় না, দান খায়রাত দেখে বোঝা যায় না, মসজিদ বানিয়েছে চেনা যায় না, মাদ্রাসা বানিয়েছে চেনা যায় না, খুব সুন্দর কোরআন তেলাওয়াত করে চেনা যায় না, খুব সুন্দর হাদিস বলে চেনা যায় না, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাও চেনা যায় না। এ যুবকেরা কেন না, এখন আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল, আমার নবী পাকের হাতে হাত দিয়েছে হযরত সিদ্দিক আকবর, আর আমার নবী পাকের হাতে হাত দিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই। মন দিয়ে শুনবেন তথ্যটা, শুনছেন তো? হ্যাঁ, মন দিয়ে শুনবেন। একটা হলো আমল আর একটা হলো ঈমান। আমল যদি কম হয় জান্নাতে মাকাম কম বেশি আছে। শুনছেন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এ ক্লাস, 7 স্টার, 5 স্টার, কত বুঝে আসছে, 3 স্টার হোটেল আছে না? নাই। তা জান্নাতে কোয়ালিটি আছে, সবাই সব কোয়ালিটিতে যাবে না। খাজা হুজুর জান্নাতে যাবে, ইনশাল্লাহ আমরাও যাব, বলুন ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ বলতে ট্যাক্স নেবে আল্লাহ? তাহলে খুশি করে বলছেন না কেন? বলুন ইনশাল্লাহ। কিন্তু আপনার বিবেক কি বলছে? খাজা হুজুর যে ক্যাটাগরিতে, আপনি সে ক্যাটাগরিতে যাবেন? এ স্বপ্ন দেখা পাগলামি ছাড়া দ্বিতীয় কিছু? হ্যাঁ, ভারতের মানুষ ইসলাম পেয়েছে যে গরিবে নওয়াজের ওসিলায়। এক মঈনুদ্দিন আজমিরিকে পুরো হিন্দুস্তানের, যার তৎকালীন সময় জালিম ছিল, তারাবার চেষ্টা করেছিল, পারেনি। আর আজকে এত মুসলমান কি হচ্ছে? আমাদের চোখের সামনে আমাদের মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, কবরস্থান চলে যাচ্ছে, যখন খুশি আমাদেরকে পিটিয়ে নিচ্ছে, কিছুই করতে পারছি না। কেন? আমরা মুসলমানই ঠিকই, কিন্তু নামে তালপুকুর, ঘটি ডোবে নেই। আমাদের সেই পাওয়ারটা নেই যেটা গরিবের নওয়াজের ছিল। তা একটা তথ্য বলছে, একটু মন দিয়ে শোনেন। তারপরে আবার রোজার দিকে আলোচনা করতে আসে। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিলেন, আব্দুল্লাহ ইবনে উবাইও আমার নবীর হাতে হাত দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিক ও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। আমার নবী পাক হজে যাচ্ছে, নবী পাকের সাথে সিদ্দিক আকবরও যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও যাচ্ছে। আমার নবী পাক কাবা তওয়াফ করছে,
নবী পাকের পিছনে আবু বকর সিদ্দিক তওয়াফ করছে, আব্দুল্লাহ ইবনে উবাই তওয়াফ করছে। আমার নবী পাক জিহাদের ময়দানে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাই তওয়াফ যাচ্ছে, সিদ্দিক আকবরও যাচ্ছে। এ যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী কদমে দ্বীন ইসলামের জন্য আবু বকর সিদ্দিক দান করছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করতে লেগেছে। আমার নবী পাকের সাহাবী, এই যুবকেরা, তরুণেরা, এমন করে নবী পাক যখন কোরআন শিক্ষা দেয়, কালামুল্লাহ আল্লাহর কথা শেখায়, নবী পাকের মাহফিলে আবু বকর সিদ্দিক বসে বসে ইলম অর্জন করে, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে বসে জ্ঞান অর্জন করে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি পাগড়ি জুব্বা আছে, আব্দুল্লাহ ইবনে উবাইরও রয়েছে। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে, আর সিদ্দিক আকবর দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কথা শুনছেন? কারণটা কি? নামাজ দুদিকে, দাঁড়ি দুদিকে, হজ দুদিকে, রোজা দুদিকে, দান দুদিকে, দুজনেই নবীর হাতে হাত দিয়েছে, দুজনেই নবীর মজলিসে বসে কোরআন শিখেছে, দুজনাই আল্লাহ নবীর সঙ্গে হজ করেছে, দুজনাই জিহাদের ময়দানে গেছে। একজন জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে আর একজন জাহান্নামী হয়ে যাচ্ছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে বলা হতে লেগেছে, এ আবু বকর সিদ্দিক, কি ব্যাপার, কি রহস্য রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলল, এ দুনিয়া মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইর যা আছে আমি আবু বকর আমার তাই আছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর তা নাই। কি আছে আপনার? ওর নাই। ওর কি আছে আপনার আছে? একটু খুলে বলে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও রোজা রেখেছে আমিও রেখেছি, ও জিহাদে গেছে আমিও গেছে, ও দান করেছে আমিও দান করেছি। তবে শুনে রেখে দাও, এদিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে ওর তা নাই। আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ নবীর প্রেম ও আদব আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এজন্য সব থাকার পরও জাহান্নামী, আর ঈমান থাকার জন্য, নবীর প্রেম ও আদব থাকার জন্য আমি আবু বকর জান্নাতি। কিছু বুঝতে পারলেন? আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, কিন্তু কোনো ছাড় নাই। কিন্তু ঈমান হালে, ঈমান ছাড়া নামাজ পড়া বেকার, ঈমান ছাড়া রোজা রাখা বেকার, ঈমান ছাড়া হজ করা বেকার। যেমন বেকার বিনা চাকরিতে ডিউটি করা। কেউ যদি চাকরি না পেয়ে মাসকে মাস পুলিশের ইউনিফর্ম পরে ট্রাফিকের কাজ করেও মাইনে পাবে? একটু হ্যাঁ কি না বলুন? কেন চাকরি পায়নি? ঠিক তেমনি বিনা চাকরিতে ডিউটি করা যেমন বেকার, বিনা ঈমানে নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি টুপি যাই করেন সব বেকার। আল্লাহ কিয়ামতের নিয়ে সব মুখে ছুঁড়ে মারবে, বেরো মালাউন, বেরো, যা আমার জাহান্নামে যা। আমি যাকে ভালোবাসলাম তুই তাকে ভালোবাসলি না, বেরো এখান থেকে। শুনছেন না শোনেননি? আদম আলাইহিস সালামকে কেবলা বানিয়ে ইবলিসকে আল্লাহ সিজদা করতে বলেছিল, জানেন তো নাকি? ফেরেশতারা করেছিল, ইবলিস করেনি। ইবলিস কম আমল করেছে, 6 কোটি বছর বা 6 লক্ষ বছর আল্লাহকে সিজদা দিয়েছে, তসবিহ পড়েছে। এই জমিনে বসে আছেন, কোন একটা জায়গা নেই যে ইবলিসের সিজদা বাকি আছে। এই যে আমরা পা দিয়ে ঘুরছি জমিনে, সব ইবলিসের সিজদা আছে, সব জায়গায় ইবলিস সিজদা দিয়েছে। এত সিজদা করত, এত ইবাদত করত, এত সে আল্লাহ পাকে কি বলে দাসত্ব করেছে। কিন্তু যখনই আদম নবীকে তাজিম বানিয়ে, কেবলাকে বানিয়ে সিজদা করতে বললো, আল্লাহ বলকে ইবলিস করলো না, আল্লাহ বললো বিয়াদব, বেরো কাফের, যা। তা আদম নবীর সঙ্গে বিয়াদবি করার জন্য ইবলিসের যেমন সব আমল বরবাদ করে আল্লাহ বললো কাফের, নূর নবী, দয়ান নবীর সঙ্গে বিয়াদবি করে যারাই নামাজ রোজা পড়বে ও বেঈমান কাফের হয়ে জাহান্নামে যাবে। কথা মাথায় ঢুকছে?
আমার নবীকে মোহাব্বত করেন, প্যার করেন। আমার নবীকে মোহাব্বত করেছে কারা? আকাশের চাঁদ পর্যন্ত আমার নবীকে প্যার করেছে, শুধু সূর্য নয়, চাঁদও। আপনারা জানেন না ইতিহাস? আবু জেহেল চারিদিক দিয়ে চেষ্টা করছে আমার নবীকে কি করে অপমান করা যায়, আল্লাহর নবীকে কি করে ছোট করা যায়, খাটো করা যায়, বেউজ্জতি করা যায়। চারিদিক দিয়ে আবু জেহেল চেষ্টা করছে, কখনো কুয়া খুঁড়েছে, কখনো নবী পাককে শহীদ করে দিবার জন্য ফারুক আজমকে পাঠিয়েছে। জানেন তো নাকি 39 জন হয়ে গেছে, 40 যেন না হয়। হযরত উমর ফারুক বলে যাচ্ছে, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, শুধু উমর ছিল, খাত্তাবের বেটা উমর। কিন্তু ওইভাবে তো আমরা নাম নিতে পারি না, কেন? আমরা আদবওয়ালা লোক, আমরা পীর মুরিদি লোক, মুর্শিদ কেবলাদের কাছে বসা লোক, তাই তো নাকি গো? হ্যাঁ, মুর্শিদ কেবলার আমাদেরকে শিখিয়েছে। এই ভারতবর্ষে মনে রাখবেন 4টে সিলসিলা আছে সব থেকে বড়, এছাড়া অন্য কোনো সিলসিলা নাই। 4টে সিলসিলা, একটা হলো কারামত আলী জোনপুরি সাহেবের সিলসিলা, একটা হলো দেওবন্দি, আর একটা হলো বেরেলি, আর একটা হলো ফুরফুরা। এই 4 সিলসিলা ওয়ালারাই কিন্তু পীর মানে। শুনছেন না শোনেননি? রিসেন্ট কেউ এখন দাবি করে যদি না মানে, জানতে হবে ও অরিজিনাল হাকিকাতে সে সিলসিলার নয়। সে এখন দাবি করছে সিলসিলার, কিন্তু অন্য জায়গায় চলে গেছে। কেন? 4 সিলসিলার লোকেরাই মুর্শিদ কেবলাকে মেনেছে। শুনছেন? আর মুর্শিদ মানার এখানে আদব পাওয়া যায়। পীর মুরিদির মধ্যে সবচেয়ে প্রথম জিনিস হচ্ছে আদব। আদবে আউলিয়া তৈরি হয়, বিআদবে আবু জেহেল হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি এভাবে বলবো, কিন্তু তখন তিনি শুধু ওমর ছিলেন। অস্ত্র নিয়ে বেরিয়ে গেলেন, ঘোড়ার পিঠে উঠছো, আবু জেহেলকে বলছে, হ্যাঁ আবু জেহেল, কাল সূর্য উঠবে, মোহাম্মদ রসুল উঠবে না, নাউজুবিল্লাহ। কিন্তু তুমি যা ওয়াদা করেছো, ওয়াদা পূরণ করতে পারবে তো? না হয় তোমারও ধর থেকে কল্লা আলাদা করে দেবো। ওমর ফারুক হুজুর এত মিজাজি ছিলেন, এত পাওয়ারফুল ছিলেন, সবাই উনাকে ভয় করতেন। তখন ওমর ফারুক হুজুর বলে যাচ্ছে যে 39 জন হয়েছে, 40 আর হতে দেব না, তার মানে রসুলকে শহীদ করে দেবে, নাউজুবিল্লাহ। তখন অন্য খেয়ালে ছিলেন, অন্য খেয়ালে ছিলেন, কিন্তু আল্লাহ তিনাকে কি নিয়ামত করে দিয়েছে এখন, তাই না? তিনার বিষয়ে যাররা পরিমাণ বিয়াদবি করলে ঈমান চলে যাবে। কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছে! আহা, দুনিয়া থেকে তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আজম ঘোড়ার পিঠে উঠেছে, আবু জেহেলকে বলতে লেগেছে, আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, আর 40 হতে দেব না। মুহাম্মদ রাসূল কালকে আর সূর্য দেখতে পাবে না। এদিকে আলোচনা ফেরেশতারা করতে লেগেছে, কেন? খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এত শক্তিশালী, এত পাওয়ারফুল ছিলেন, তিনার মোকাবেলায় দাঁড়াবার মতো কেউ ছিল না। তাই ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছে কি হবে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে দিলে, আমার ফেরেশতারা চিন্তা করো না, উমরকে যেতে দাও, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেব না, আর আমি আল্লাহ উমরকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক আসলেন, সবই তো জানেন। আমার নবী পাকের কদমের কাছে বসলেন। আল্লাহ নবী বলেন, ওমর, পরিবর্তনের কি সময় এখনো হয়নি? সঙ্গে সঙ্গে ঈমানের কালেমা পড়ে আজান দিচ্ছে। আমার নবীর কদমে নিজেকে কুরবান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আবু জেহেল চারিদিক দিয়ে আল্লাহ নবীকে চেষ্টা করেছে মিটিয়ে দিবার, কোন দিক দিয়ে যখন পারেনি, আবু জেহেলের কানে খবর এসে গেল ইয়ামিনে একজন জাদুকর আছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। মনে রাখবেন, জাদু জালিমরা ব্যবহার করে, কেননা আমার দেশে তো করিবে নামাজের বিরুদ্ধে জালিমরা জাদুকরকে নিয়ে এসেছিল। পৃথ্বীরাজ চৌহান ছিল, জাদুকর
জাদুকর জয়পালকে ভাড়া করে নিয়ে এসেছিল। জাদুকর জয়পাল আমার গরিবে নওয়াজকে আগুনের বাণ মারতে লেগেছিল, আর আমার গরিবে নওয়াজকে আল্লাহ সাহায্য করতে লাগলে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই আগুন যখন পৃথ্বীরাজের জাদুকর জয়পালের পিছনে যেতে লাগলো, তখন সে পালিয়ে কোথায় যাবে? জাদুর চোটে আকাশে উঠতে লেগেছে। গরিবে নওয়াজ বলেছিলেন, এ খরম যাও নাবিয়ে নিয়ে আসো। গরিবে নওয়াজের খরম জুতা যে জাদুকর জয়পালকে মারতে মারতে নাবিয়ে নিয়ে এসেছিল, জাদুকর জয়পাল আমার গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে আল্লাহ জান্নাতি মানুষ হয়ে গিয়েছে। এ যুবকেরা, তাই আবু জেহেল চিন্তা করলো, পৃথ্বীরাজ এমন করে হাবিব ইয়ামানি নামে একটা জাদুকর রয়েছে, ওই জাদুকরকে ডেকে নিয়ে এসে মুহাম্মদ রসুলের বিরুদ্ধে লড়াই লাগাতে হবে। কেন মুহাম্মদ রসুলকে কোনোভাবে দমন করা যাচ্ছে না, ছোট করা যাচ্ছে না। আজও যেমন দুনিয়া জুড়ে ছোট ছোট আবু জেহেল গুলো আমার নবীর ইসলামের পিছনে লেগেছে, আমার নবীর ইসলামকে কলঙ্কিত করতে চাইছে, আমার নবীর ইসলামকে মিটাতে চাইছে। মনে রাখবেন, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে লেগেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আজও ইসলাম 250 কোটি মানুষ মেনে চলে। আল্লাহ। তা হাবিব ইয়ামানিকে আবু জেহেল দাওয়াত করলো ইয়ামান থেকে। তখন তো ভাই এত প্লেন টেলেনের ব্যাপার নাই, উটের উপরে সওয়ারি হয়ে হাবিব ইয়ামানি দীর্ঘদিনের পথ অতিক্রম করে মক্কায় এলো। আবু জেহেল তাকে ভালো মন্দ করে খাইয়েছে যাতে করে মোহাম্মদ রসুলকে হারাতে পারে। শুনছেন তো নাকি? মোহাম্মদ রসুলকে হারাতে পারে, অপমান অপদস্থ করতে পারে। হাবিব ইয়ামানি আবু জেহেলকে বলল, মোহাম্মদ রসুলের সঙ্গে জাদুর লড়াই করার আগে একবার তিনাকে আমি পরীক্ষা করব। কারণ আবু জেহেল হাবিব ইয়ামানির মাথায় ঢুকিয়েছে মোহাম্মদ হলো একটা বড় জাদুকর। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না, আমার নবী কি জাদুকর? জোরে বলুন নাউজুবিল্লাহ। আজকেও যেমন আমাদের পিছনে একদল মানুষের ব্রেনে ঢুকানো হচ্ছে মুসলিম বিদ্বেষ, ঢুকানো হচ্ছে। এমন একটা দিন আসছে আমাদের সামনে, যদি আমাদের ঘুম এখনো না ভাঙে, আমাদেরকে দেখলেই রাস্তাঘাটে জবাই করে দেবে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, আমি স্পষ্ট কথা বলে যাচ্ছি। দেখছেন না চারিদিকে ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে? কেন? মেন্টালিটিতে তৈরি করা হচ্ছে মুসলমান মানে এরা দেশদ্রোহী, এদের ঘরে মেরে দিতে হয়, এদেরকে মারলে পুণ্য হয়, এবং যারা মারবে তাদেরকে আগামী দিন বড় বড় পদে বসানো হবে। এসব সমাজে ঘটছে না ঘটেনি? কিছুদিন আগে আমার বাংলাতে বারাইপুরের মসজিদে গিয়ে পিশাব করে দিল, দেখলেন না? কেন? সেদিন আবু জেহেল যেমন বুঝিয়েছিল আমার নবী মসজিদে আছে, নবীর সামনে গিয়ে একজন মসজিদে ঢুকে পিশাব করে দিল। সেই সাথে আজকে মিলছে না মেলেনে? আজকের আবু জেহেলরাও এই এক শ্রেণীর মূর্খ অশিক্ষিত যুবকদের মাথায় ঢুকানো হচ্ছে মসজিদ সম্বন্ধে ঘৃণা, মাদ্রাসা সম্বন্ধে ঘৃণা, মাইন্ডকে ওয়াশ করা হচ্ছে। আর এর জন্য সব থেকে বড় যদি দোষী কেউ হয়, এর জন্য সব থেকে বড় দোষী আমরা মুসলমান। আমরা দোষী। আমরা কখনো নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবি না, আমরা সব সময় অন্যের বাচ্চা বড় হোক, আমার বাচ্চা যেন ভিখারি হয়, এটা আমরা ভাবি। আমরা সবার পাতে ঝোল দিই, সুরো দিই, আমরা নিজের বাচ্চার পাতে সুরো দিবার কখনো চেষ্টা করিনি। এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয়। আর গত পরশুদিন দেখলাম কোন একটা দেশ রাজ্যে দুটো হাফেজ সাহেব, মানুষ কি মৌলানা মানুষ হবে? কারণ হাফেজ সাহেব মৌলী সাহেবদের দেখলে এটা চেহারাতে বোঝা যায় এরা হাফেজ মৌলানা। তা রাস্তাতে যাচ্ছিল বেচারা বেডিং পত্র নিয়ে, একটা গাড়ি ওপেন এসে স্পিডে মেরে ডেট করতে চলে গেল। তুমি কি ভাবছো বিচার হবে? কিচ্ছু হবে না। কেন? মুসলমান মেরেছে। উপরন্তু আরো অনেক বড় পদ পাবে দুদিন পর বড় পদ পাবে, হতে পারে এমএলএ টিকিট পেয়ে যাবে। এরকম হয়েছে না হয়নি? আমার দেশে হয়েছে না? রাজস্থানে হয়েছিল, মনে নেই? সে একজনকে পিছন দিয়ে কোপ মেরেছিল, পরবর্তী সে এমএলএ টিকিট পেয়ে নেতা হয়ে গেল, দেখলেন না?
হ্যাঁ, আমাদের তো হুঁশ নাই, আমরা শুধু ভাই ভাই খেই করছি, ভাই ভাই মারপিট করছি, শুধু আমাদের খেয়ালই নাই যে কি হচ্ছে, আমাদের পিছনে কি তৈরি করা হচ্ছে। আর এগুলো আমি তোমাদেরকে বুঝাবো, তোমাদেরকে যারা মিটাতে চাই তারা আমার দুশ্মন তৈরি হচ্ছে। কথা বুঝে আসছে? তারপরও তোমাদেরকে আমার রসুল ভালোবাসে, আল্লাহ ভালোবাসে, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য বললাম। কেন জন্মিছি যখন মরবো তো একদিন, মরণকে যে ভয় করে সে ইমানদার হলো কোথায়? হ্যাঁ, সিনার পাওয়ার কি? আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। আর আল্লাহকে যারা ভয় করে, সূরা রহমানে আল্লাহ বলছেন লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অন্তরে দুনিয়ার ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় উঠে গেছে। এজন্য তো দুনিয়া আমাদেরকে যা খুশি করছে। আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, মনে রাখবেন আল্লাহ তার ভয় সবার হৃদয়ে ঢুকিয়ে দেয়। বুঝছেন না? হ্যাঁ, একটা পারমাণবিক শক্তির ভয় যদি অন্য দেশে থাকতে পারে, ওর সাথে ঘাটিসনি, ওর কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। তো পারমাণবিক শক্তিকে যদি লোক ভয় করে, তাকে ঘাটতে না চায়, তা যার দিলে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়টা কি পারমাণবিক শক্তির থেকে কম? তো অনেক বেশি। হ্যাঁ, তাহলে সেই ভয় যার দিলে থাকে, আল্লাহ বাকি মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দেয়, ওর সাথে লাগিস না, ও আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে, আল্লাহ জালিমদের অন্তর থেকে আমাদেরও ভয় তুলে দিয়েছে, যা খুশি তাই করছে। আর অথচ আমরাই তো সেই জাত, সালাউদ্দিন আইবি 12,000 নিয়ে 4 লক্ষ সেলিবিয়াদের মোকাবেলা লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছি আমরা। আর আজকে মসজিদে আকসার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে মুসলিম রাষ্ট্রের নেতারা সব গলায় গলায় মিলছে। তাহলে বুঝতে পারছেন না কেমন ইমাম আমাদের? আমাদের ইমান গেছে কোথায়? তো যাক, আমি হাবিবি আমানি হুজুরের কথাটা, আমার হাবিবি আমানি, হ্যাঁ উনি হুজুরি হয়েছেন পরে, কিন্তু বলে দিয়ে একটা আলোচনাটা। জাদুকর সে এসেছে, আর আবু জেহেল বড় খুশিতে আছে। আবু জেহেল ভাবছে পৃথিবীর বিখ্যাত জাদুকর যখন এনেছি, আজ মোহাম্মদ রসুলকে আমি হারাবো। মানে মূর্খ তো, জানে না যে কার সাথে পাল্লা দিচ্ছিস। হ্যাঁ, কখনো জমিনি আর রুহানি শক্তির সাথে দুনিয়াবি জেসমানি বা কোনো শক্তি মোকাবেলা করে পারে ভাই? হ্যাঁ, একটা তুফান আসবে, পুরো দুনিয়া তাসনাস করে দেবে। আল্লাহ পাকের কোনো কাজ করতে সময় লাগে না, শুধু বলবে কুন, কাফ নুন কুন হো যা, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে। এই দুনিয়া লয় হয়ে যা, লয় হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আল্লাহ সময় লাগে নাকি? হ্যাঁ, আল্লাহ তো তিনি যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে। দেখো এই যে দুটো চোখ আছে, দেখো এই দুটো চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, যেটাকে আপনারা ক্যামেরা বললে বুঝতে পারবেন। লেন্স 26,000 কোটি, একটা চোখে 13,000 যদি 1 টাকা করে দাম ধরা হয়, 13,000 কোটি 13,000 কোটি 26,000 কোটি টাকা ফ্রিতে আল্লাহ চোখে দিয়েছে সবাইকে। আল্লাহর ঋণ শোধ করতে পারবেন? আচ্ছা, এবারে চলে আসুন, প্রত্যেকটার সাথে তার আলাদা, শিরা আলাদা, একটার সাথে আর একটা যদি ঠেকে সঙ্গে সে ফিউজ উড়ে যাবে, মানে আর দেখতে পাবে না। এই যে আমরা যাচ্ছি, কি উপরে দেখছি, ওটা কি সূর্য, তাই তো নাকি? আর এটা আসমান। এই যে দেখছি, এই চোখ থেকে একটা রশ্মি বেরোয়, এই রশ্মিটা যায় গিয়ে টাচ করে এসে ব্রেনকে সিগন্যাল দেয়, এটা সূর্য, এটা আসমান। বললেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবার আরো জোরে বলবেন না? আল্লাহু আকবার মানে কি? যুবকরা বলো, আপনারা সব বলছেন কেন? এরা তো অন্য পাড়ায় এলে তাকবীরের জোর ধরে যায়। এসব ভালো লক্ষণ নয়। ধর্ম কাউকে দেখিয়ে নয়, ধর্ম এখান থেকে করো, যতটুকু করো এখান থেকে করো, একমাত্র সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য করো। লোক দেখ কি করে লাভ নেই, সব বেকার। বলো আল্লাহু আকবার মানে কি? আল্লাহ, আল্লাহু মানে তিনি, আকবার মানে তিনি সব থেকে বড়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহু আকবার, তিনি সব থেকে মহান, সব থেকে বড়, যিনি আমাদেরকে দেখুন এত ক্ষমতাবান। তিনি একটা চোখ বানিয়েছে, যে চোখ থেকে একটা রশ্মি 1 মুহূর্তের মধ্যে আসমানে যাচ্ছে, আসমানকে টাচ করছে, আবার এসে আমার ব্রেনকে সিগন্যাল দিচ্ছে, এটা আসমান, এটা এই কালার, এটা এই, এটা এই। তাহলে তিনি কত ক্ষমতাবান ভাবতে পারছেন? তা আল্লাহ বলছেন মোহাম্মদ রসুলের সাথে আমি আছি, আর আবু জেহেল খুশি করছে এবার হারাবো।
হাবিব ইয়ামানিকে নিয়ে এসেছে। হাবিব ইয়ামানি জাদুঘর হলো, পেটে একটু বিদ্যা ছিল তো, আবু জেহেলের মতো তো আকাট মূর্খ নয়। ওই জন্য আবু জেহেলকে বলছে, শোনো, তোমার কথাই শুনে আমার ইজ্জত খইয়ে লাভ নেই, আমি আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা লব। হাবিব ইয়ামানি জানে জাদু জমিনে হয়, আসমানে জোরে বলুন। এখন সব বাবা বেরিয়েছে, বাবা চমৎকার বাবা। মুসলমানদেরও কিছু বাবা আছে, নামাজ পড়েনি, মেয়েদের মতো চুল রেখে গাঁজা খায়, বাক্কা শয়তান। শুনছেন না শোনেননি? যে নামাজ পড়েনি সে আবার কিসের বাবা? হ্যাঁ, আমার নবীর মতো পৃথিবীতে কেউ বড় আছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যাবেন, বিছানাতে রয়েছে, তখনও বলছে উম্মত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান হন, এসব এক ইসলাম বিদ্বেষীদের সব ষড়যন্ত্র, যাতে হাক্কানি অলিগুলোকে আমরা গাল দিয়েই বাবাদের ঘরে দেখে, হাক্কানি অলিদের যাতে বদলাম হয় বাবাদের জন্য। লোক বলবে দেখেছিস পীর মানে এই তো এরকম, যারা আগে যারা ছিল তারাও এরকম ছিল, খাজা হুজুর এরকম ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। খুব সাবধান, খাজা হুজুর হলেন আতায়ে রাসূল, নবী তিনাকে হিন্দুস্তান দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সাবধান। অলি চিনতে গেলে, পীর চিনতে গেলে শর্ত হলো আকাশে উড়লো পীর হবে না, তাকে রসুলের সুন্নাতের মধ্যে মাপতে হবে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, সে আমাকে মানলো, যে আমাকে মানলো ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত বলতে কি? নবী যেটা করেছে, তো নবীর লাইফের সঙ্গে মিলাতে হবে, তার নবীর লাইফের সঙ্গে তাকে মিলাতে হবে। যদি নবীর লাইফের সঙ্গে মেলে তবে সে আল্লাহর ওলি। তার কাছে যাও, তার কাছে যাও, তার কাছে বায়াত হও, তার কাছে ইলমে মারিফাত শেখো, আধ্যাত্মিক জগতের ইলম শেখো। ইলম দুই ধরনের, আল ইলমু ইলমানি, একটা জাহিরি অপরটা বাতিনি। যেমন আমাদের শরীরের দুটো আছে, একটা চামড়া, একটা ভেতরের অংশ। ভেতরের অংশকে নিরাপদ করার জন্য চামড়া দরকার, ফলকে নিরাপদে রাখার জন্য ফলের শ্বাস দরকার। ঠিক তেমন ইলমে জাহিরি হলো ইলমে বাতিনকে নিরাপদে রাখে। ইলমে বাতিন শুধু আছে, জাহিরি নয়। যেমন কলা ছাড়া, খোসা ছাড়া কলা কেউ কিনবে না, ও কলার মধ্যে ধুলোবালি পড়ছে, খেলেই ব্যাকটেরিয়া, পেট খারাপ হবে, ক্যান্সার হবে। ঠিক তেমনই ইলমে জাহির ছাড়া ইলমে বাতিন যারা শিখেছে তাদের মাথার হেড অফিস খারাপ হয়ে যায়, ন্যাংটে ঘরে। শুনছেন না শোনেন? আজান হচ্ছে? ও আচ্ছা, বলেন। 5:15 জামাত ইনশাল্লাহ। হ্যাঁ, 5:36 অক্সেস। আগানো হচ্ছে, আমরা 5:30 জামাতে ঘোষণা দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না ওটা ওটি নয়, একই কথা। এসব অভদ্র ভালো নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় নামাজ করবে? অদ্দিন اللهم رب حجيتات محمد الوسيلة الفضيلة وسوء مقام محمد الذي واترزقنا إنك لا تفلح لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজানের পরে দোয়া চাইতে হয়। আল্লাহ নবী বলছেন নাজাবাত লাহু সাফাতি, যে আমার জন্য এই দোয়া চাইবে আমি তাকে সাফাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজি কথা বলছিলাম, ইলম দুই ধরনের, একটা হলো ইলমের জাহির, ইলমে বাতিন। তো যাক, আমি আবার আজান দিয়েছি, আমি মূল কথাটায় ফিরে আসি। হাবিব ইয়ামানির কথা বলছিলাম। হাবিব ইয়ামানি আমার নবীকে পরীক্ষা করার জন্য যাচ্ছে। কেন? জানে জাদু আসমানে চলে না। তাই হাবিব ইয়ামানি যে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি নাকি নবী দাবি করেছো। আল্লাহ নবী বলছে, না আমি নবী দাবি করিনি, আল্লাহ আমাকে মুহাম্মদ রাসূল বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এটাকে মানুষকে মানার জন্য বলছি আল্লাহ আমাকে আখেরি মেসেঞ্জার প্রফেট রসুল করে পাঠিয়েছে। তখন হাবিবি আমানি বলছে তাহলে কিছু করে দেখাও। তার মানে মমিদের দ্বারা মোজেজা হয়তো, তো কিছু করে দেখাও, তবে আসমানে দেখাতে হবে। আল্লাহ নবী বললেন হাবিবি আমানি কি দেখতে চাও? আল্লাহ নবী আসমানের দিকে মুখ তুললেন। আবু কুবাইস পাহাড়ের কাছে নবী হাঁটাহাঁটি করছিলেন, পূর্ণিমার চাঁদ, পুরো গোল চাঁদ উঠেছে। আল্লাহ রসুল বললেন এই চাঁদটাকে দুটুকরো করে দেবো? বললেন না সুবহানাল্লাহ। এই কথাটা কি বলার চারটিখানি ব্যাপার? হ্যাঁ, চাঁদ দুটুকরো করা যায়? চাঁদ তো আল্লাহর সৃষ্টি, তাহলে কত বড় পাওয়ার আমার রসুলের, বুঝতে পারছেন? হে উম্মত, আজকে আমরা ক্ষুধার্ত পিপাসিত, আমাদের মধ্যে নবী নেই, আমাদের মধ্যে নবী নেই, এজন্য আমরা ধ্বংসের দিকে। আসো মোহাম্মদ রসুলকে ধরো, মোহাম্মদ রসুলকে ধরো। কোরআন যদি বুঝতে চাও, জানতে চাও, মানতে চাও, মোহাম্মদ রসুলকে ধরো। কেন মোহাম্মদ রসুল হলেন সাহেবে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছেন, আম্মা আমাদের নবী কেমন? সাহাবারা বলছেন আমাদের নবী বলুন কেমন? আমরা চিনতে পারলাম না, আমাদের নবী কেমন চিনতে পারলাম না। আর আজকে আমরা যদি বলি রসুল আমাদের মতো, তাহলে বোকামি করা হবে না? হ্যাঁ, আমাদের নবী কেমন? সাহাবারা বলছে আমরা চিনতে পারিনি, আর দু পাতা পরে বলছে রসুল চিনে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, বলুন আমিন। এ কথার মধ্যে ঈমান নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি নবী চিনতে চাও, কোরআন দেখো, কোরআন পড়বে নবী বুঝবে, কোরআন জানবে নবী দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখ, আমরা নবী ভুলে গেলাম, নবী ছেড়ে দিলাম। প্রতিটা মসজিদে উচিত 4টে জুম্মা হয়, 3টে জুম্মায় মুসল্লিকে নবী চিনানো দরকার, নবীর জীবনী শোনানো দরকার। আজকে বন্ধ হয়ে গেছে। সারা বছর আলোচনা হচ্ছে বিভিন্ন বিষয়ে, নবীর মেরাজ নিয়ে, নবীর সিরাত নিয়ে, নবীর হায়াত নিয়ে, নবীর নূর নিয়ে, নবীর হলিয়া নিয়ে, নবীর মাকাম নিয়ে, নবীর আজমাত নিয়ে, নবীর রিফাত নিয়ে কোনো আলোচনা নাই। এই উম্মত জানেই না আমার নবীর মাকাম কত। খুব সাবধান হন, আখিরি জামানা ঈমান নষ্ট করে ফেলবেন। 72-73 দল হবে, 72 দল জাহান্নামী হবে। 72 দলেই দাড়ি টুপি নামাজ রোজা কোরআন তেলাওয়াত সব থাকবে, তাও জাহান্নামী হবে। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, অর্থাৎ আমার আদব আমার প্রেম থাকবে না, বাকি সব থাকবে। এজন্য তাদের ইবাদ আবাদত সব আল্লাহ বরবাদ করে জাহান্নামী করে দেবে। অতএব নবী হলেন আমাদের মূল, নবী হলেন আমাদের মূল। আল্লাহ আমাদের বীজখানে মোহাম্মদ রসুল আছেন, আমরা মোহাম্মদ রসুলের মাধ্যমে আল্লাহ পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সিস্টেমটা কারো আব্বা তৈরি করেন, আমার আল্লাহ করেছেন। দেখুন না, কোরআন শরীফে একটা সূরা আছে যে সূরাকে সূরা তাওহীদ বলা হয়, যেটাকে আমরা সূরা ইখলাস বলে সবাই চিনি। সূরা তাওহীদ মক্কার মুশরিকরা যখন বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই ইলাহি নেহি, এই আল্লাহটা কে? আমার আল্লাহ তখন আয়াত নাজিল করছেন, কি হু আল্লাহু আহাদ বলেছে না কুল হু আল্লাহু আহাদ বলছে? বলুন বলুন, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকেও, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী সন্তান কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। কথা বুঝে আসছে? এটা তো বলতে পারতেন না। আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, বড় কাবলাম কুল মা মানা হাবিব, আপ ফরমাইয়ে বেশক আল্লাহ এক, আল্লাহ এক। এটা আপনি বলেন কেন? আপনার মুখ থেকে যারা আমি আল্লাহ আমাকে এক বলে মানবে, তারা হবে সচ্চা ঈমানদার। রিসালাত ছাড়া তাওহীদ মানা ওলা ওলাদে ঘরে আল্লাহ নেবে না। বড় কাবলাম কুল, এটা তাওহীদ নয়। সূরা তাওহীদ কে শুরু করছে আল্লাহ রিসালাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা তাওহীদ কে আল্লাহ স্টার্ট করছে, সূরা ইখলাস কে আল্লাহ স্টার্ট করছে, তাও রিসালাত কে ছাড়েনি। তা আল্লাহ নবী ছাড়ছে না, তুমি আমি কে হয়ে গেলাম নবী বাদ দিয়ে ঘুরছি? আমাদের মধ্যে নবী কই? আমাদের মহল্লায় নবীর আলোচনা কই? আমাদের মসজিদে নবীর আলোচনা কই? আমাদের মাদ্রাসাগুলোয় নবীর আলোচনা কই?
নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, টুপি আছে, অস্বীকার করছি না। আল্লাহ নবী বলেছেন এত সুন্দর নামাজ পড়বে, এ সাহাবা তোদের নামাজের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তোদের নামাজ তাদের নামাজের কাছে ছোট মনে হবে। তথাপিও আমি রসুল বলছি, তীর থেকে যেমন ধনুক বেরিয়ে যায় ওরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, নামাজ থাকার পরও বেরিয়ে যাবে। কেন? তাদের অন্তরে আমি রসুল আমি থাকবো না। শুনছেন? তাই নবীকে চিনুন। হাবিবি আমানি আমার রসুল যখন বললেন আকাশের চাঁদটা দুটুকরো করব, হাবিবি আমানির মুখে আর কথা নেই। কেন? চাঁদ কি দুটুকরো করা যায়? আহা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন, শাহাদত উংলি ইশারা করলেন। চাঁদ চাঁদ নিজেকে নিজে দুটুকরো করে গোলামির ইজহার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তো আমরা মহব্বত করি নবীর উম্মত, আশরাফুল মখলুকাত আমরা। কি একটা ছুরি যদি দেওয়া হয় একটা উংলি কেটে দিতে পারবেন নিজে হাতে নবীর জন্য? ওরে বাবারে, ঠেকাবার আগে লাফাবে। ইঞ্জেকশন দেখলে যারা লাফায়, হ্যাঁ, আমাদের ইমান কোথায় গেছে বুঝতে পারছেন? হ্যাঁ, দুর্বল হয়ে গেছে আমরা। খুব সাবধান। আর সাহাবা হুজুররা প্রতিদিন বেরোতো ইসলামের জন্য, জালিমদের বিরুদ্ধে আল্লাহর কাছে দূরে কাঁধ নামাজ পড়ে বলতো, আল্লাহ আমি যেন জালিমদের অত্যাচারে অস্ত্রের আঘাতে শহীদ হতে পারি। তারা মৃত্যুর জন্য রোজ দোয়া করত, আর আমরা বাঁচার জন্য পেরেছেন, তাও মরে যাব, বাঁচবো না। হাবিবি আমানির মুখের ভাষা শেষ, আর কথা বলতে পারেনি। চোখ ছলো ছলো এগিয়ে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিলের মধ্যে একটা কথা আছে, বলতে পারবে? খুব মন দিয়ে শুনবেন। কোথায় কথা আছে? অন্তরে। আমরা কি বলি অন্তরের খবর আল্লাহ জানে, নবী জানে না। অনেকে বলে না, বলে না? হ্যাঁ, তওবা তওবা তওবা। নবীর উম্মত দাবি করে নবীকে ছোট করছো। হ্যাঁ, একজন অমুসলিম হাবিবি আমানি তৎকালীন সময় তারাও জানে নবী তো তারা হবে যারা অন্তরের কথা বলতে পারবে, তারাই তো নবী হবে। আল্লাহ জানে, আল্লাহ জানে। আল্লাহ জানাটা কোনো আশ্চর্যের বিষয় নয়। আল্লাহ জানাটা আশ্চর্যের বিষয়? তিনি তো মালিক, তিনি জানবে, স্বাভাবিক। নবী জানে, এটাই হলো আশ্চর্যের বিষয় যে আল্লাহ নবীকে কি শান আলা করেছে। তা হাবিবি আমানি বলছে আমার অন্তরে কি আছে বলতে পারবেন? আল্লাহ নবী বললেন, হাবিবি আমানি রে, তোমার অন্তরের মধ্যে একটা প্রশ্ন বড় কষ্ট তোমায় দেয়। তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে যে কিনা জন্মসূত্রে প্যারালাইসিস। তোমার মনের প্রশ্ন হলো ওই সন্তানটা কবে সুস্থ হবে, এটা নিয়ে তুমি পেরেশানের মধ্যে রয়েছো। হাবিবি আমানি চোখের পানি আর রইল না, হাবিবি আমানি চলে যেতে লেগেছে। আবু জেহেল বলল, হাবিবি আমানি রে চলে যাচ্ছ কেন? বলছে, আবু জেহেল শোন, মুহাম্মদ আমার অন্তরের কথা বলে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু একটা কথা, আমার আল্লাহ অন্তরের খবর জানে, নবী জানে, দুই জানা কিন্তু এক নয়। এক জানলে আবার শিরক হয়ে যাবে। কথা বুঝে আসছে? এক নয়। কি রকম তাহলে? আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানার ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। আর মোহাম্মদ রসুল জানে, মোহাম্মদ রসুলকে জানার ক্ষমতা দেনেওয়ালা মালিক হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কথা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত ও সাহাবাদের আকীদা। এবং যত বললাম দল আছে, সমস্ত দলের মাথায় যারা, এখন তলায় কি হচ্ছে আমি জানি না, কারণ ডলারের মধ্যে অনেক কিছু হয়তো রাতারাতি সব চেঞ্জ হয়ে যায়। যারা প্রত্যেকটা দলের মাথায় যারা আছে, ইমাম যারা, প্রত্যেকটা দলের আকাবেরদের আকীদা হলো এটা, হুজুর দিলের খবর আল্লাহর ক্ষমতাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যাই হোক, হাবিবি আমানি ঘরে চলে গেল, উঠে করে ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজায় ডাক দিয়েছে। যখনই দরজায় ডাক দিয়েছে, দরজাখানা খুলে গেছে। হাবিবে আমানি চোখ বড় হয়ে গেছে, চোখের পানি বেরোতে শুরু করেছে। কি দেখছে হাবিবে আমানি? হাবিবে আমানি দেখছে আমার ওই 8 বছরের কন্যা মেয়েটা, যে কিনা জন্মসূত্রে প্যারালাইসিস ছিল, হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না। আজকে আমার মেয়েটা সুস্থ, সে কিনা দরজা খুলে দাঁড়িয়ে আছে এবং হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছে। হাবিবে আমানি ডাক দিলেন, মারে কি হয়ে
হয়েছে তোমার মা? কি দেখছি আমি, তুমি সুস্থ কি করে হলে মা? ওই কন্যা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি খবের মধ্যে এক নুরানি ব্যক্তিকে দেখতে পেলাম। তিনি বলতে লাগলো, মা গো উঠে দাঁড়াও। আমি বলতে লাগলাম, আমি উঠে দাঁড়াতে পারি না। তিনি বললেন, আমি যা বলছি দিল থেকে বিশ্বাস করে নাও, তুমি উঠতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পড়া পড়ে নাও। যখনই আমি পড়ে নিলাম তখন তিনি বললেন, মা রে এবারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখন বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াতে লাগলাম, আমার আব্বা হাবিবে আমানি আমার আর কোনো প্যারালাইসিস ছিল বলে বুঝতে পারে না, আমি সুস্থ ভালো হয়ে গেছে। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে সেই মানুষটা সেই ব্যক্তিটার কোনো নমুনা বলতে পারবে? ওই কন্যা বলতে লেগেছে, হ্যাঁ বলতে পারবো বাবা। তিনি যখন কথা বলছিলে তিনার দুই ঠোঁটের বিচখান থেকে নূরের মতির মতো টপ টপ করে ঝরে ঝরে পড়তেছিল। তিনার দুই ঠোঁটের বিচখান থেকে আলো আমাদের বাড়ির দিওয়ালে লাগতেছিল, ঘর আলো জ্বলে যেতেছিল। চুলগুলো বাবরি বড় বড় ছিল, ভুরুটা জোড়া ছিল। হাবিবে আমানি বলছে, থাক মা বুঝতে পেরে গেছি, আর আমি ঘরে যাব না, আমি এখনই একটা জায়গায় যাব মারে। এই বলে যখনই উটের পিঠে আবার উঠতে লেগেছে, ওই কন্যা বলতে লেগেছে, বাবা তোমার জন্য একটা মেসেজ আছে। কি মেসেজ? যিনি এসেছিলেন তিনি বলেছিলেন, মারে যে কলেমা তুমি পড়ছো এই কলেমা তোমার বাবা খুব তাড়াতাড়ি পড়বে। হাবিবে আমানির চোখের পানি আরো বেরিয়ে গেল। উটের পিঠে সওয়ারি হয়ে মক্কা জমিনে এসে আমার নূর নবীর কদমে পড়ে গিয়ে ইমানের নূরে কলেমা পড়ে হাবিবে আমানি সাহাবীদের খাতায় নাম লিখিয়ে দেয়। আল্লাহু আকবার। সেই নবীকে পিয়ার করেন, সেই নবীকে চেনেন, মহব্বত করেন, তিনার সুন্নাহকে ফলো করেন। তো যাক, নামাজ আমাদেরকে পড়তে হবে। আসুন আমরা দয়ার নবীকে একটু সালাত ও সালাম দেবো, কিন্তু দাঁড়িয়ে দেবো। কেউ যদি বসে দেয় তাকে কিন্তু কেউ জোর করে তুলবেন না। এই জিনিসটা মশলাটা বুঝবেন ভাই, এটা সম্পূর্ণ প্রেমের ব্যাপার, এখানে জোর চড়া উচিত নয়। কথা বুঝে আসছে? আমরা আদবের সাথে দিই, আপনারাও দেন তো নাকি? আদবের সাথে দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী সালাম আল্লাহ। এই মাইক একটা করেছিস বাবা ভাই আমার, এই বেচারি বোঝে না, জলসার মাইক আলাদা হয় না। আমাদেরও প্রথম বার হয়েছে চলে গেছে, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও ভাই। আমি আরো একবার বলছি, খুব মন দিয়ে শুনবেন। সালাম দিবার হুকুম, এই যে দাঁড়িয়ে আমরা সালাম দিচ্ছি, এ নিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য ঝগড়া করা কোনোভাবেই কাম্য হবে না। যদি বলেন কেন, একটু বিস্তারিত শোনেন। এটা সম্পূর্ণ ফতোয়ার ব্যাপার নয়, এটা সম্পূর্ণ মহব্বত ও আদব ইমানের ব্যাপার। শুনছেন? ফতোয়া মাসলা শরিয়াত এখানে থাকে, ইমান এখানে থাকে। এ হাজারো প্রশ্ন করে, এ কোনো প্রশ্ন করে না। শুনছেন তো নাকি? এটা প্রেমের ব্যাপার। আমরা দরুদ পড়ি বসে বসে। কেন দরুদ বসে পড়ি? দরুদ পড়লে নেকি হয়, আর নেকি ফারিস্তা খাতায় লেখে। কথা বুঝে আসছে? সালামের বেলায় দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? আল্লাহ পাক সালামের বেলায় বলেছেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর দরুদের বেলায় কি বলেছে? সল্লু, শুধু বলেছে দরুদ পড়ো। আর সালামের বেলায় বলেছে ওয়াসাল্লিমু, এবং যখন সালাম দেবে তাসলিমা। তাসলিমা সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। কেন আল্লাহ দরুদের বেলায় শুধু বললেন সল্লু, এতটুকু? সালামের বেলায় কেন এত বিস্তারিত বলছেন? আল্লাহ পাক বলছেন তোরা সালাম দিবি, আমার হাবিব জবাব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জবাবটা আদবের সাথে নেবেন না নেবেন না?
এজন্য আদবের দিক দিয়ে কেউ যদি মনে করে বসাটাও আদব, তার কাছে বসাটা ঠিক আছে। কেউ যদি মনে করে শুয়ে শুয়ে আদব, তার জন্য ঠিক আছে। আমাদের কাছে মনে হয়েছে সব থেকে উত্তম হলো দাঁড়ানোটা, তাই আমরা দাঁড়িয়ে দিই। কথা মাথায় ঢুকছে? এরপরও বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, ফুরফুরাওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, যে ওয়ালাই হোক, ভারতবর্ষে যারাই হাদিস বলবে, মুহাদ্দিস বা হাদিস বলবে, হাদিসের সনদ যারাই বলবে, হযরতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভি হুজুরকে বাদ দিয়ে কোনো সনদ হবে না। তিনি নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা দিই। কিন্তু এটা নিয়ে কেউ যদি বসে থাকে, তাকে তোলাটাও যেমন আমরা অপছন্দ করি, আমরা দাঁড়িয়ে দেবো আমাদের বিরুদ্ধে কেউ ফতোয়াবাজি করুক, এটাও আমরা অপছন্দ করি। তোমার যেটা রুচিতে লেগেছে তুমি নাও না বাবা। একটা বাপের 5টা ছেলে, বাপকে ভালোবাসে 5 জন 5 ধরনের, সবার কাছে বাপ প্রিয়, 5 জন 5 ভাবে ভালোবাসে। এখন বাপ যদি কারো ভালোবাসা পছন্দ নয়, সে বাপ আর বেটা বুঝবে, অন্য ভাইয়ের তো সেখানে মাথা দেওয়া উচিত নয়। কথা বুঝে আসছে না? নাই। তা আমরা সবাই হলাম নূর নবীর রুহানি সন্তান। নূর নবীর কি সন্তান? রুহানি। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতরা হলো আমার রুহানি সন্তান। বলুন আলহামদুলিল্লাহ। এবং আমরা উম্মত নবীর। তা আমরা উম্মত নবীকে কিভাবে ভালোবাসবো, কিভাবে আদব করব, সেটা ভুল ঠিক উম্মত নবীর সঙ্গে বোঝাপড়া করে নেবে। তবে আমরা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে তার ইশারাতান প্রমাণ সাহাবা হুজুররাও দিয়েছেন, ইমাম মুস্তাহিদরা দিয়েছেন। এবং আমার নবী সালাম দেবে, আমরা সালাম দেব, নবী জবাব দেবে, আমরা আদবের সাথে নেব। এখন তো দুনিয়া হাতের মুঠোয়, মোবাইলে সার্চ করেন, লাইভ মদিনা মারেন, বাবু সালাম, মদিনা শরীফে একটা দরজা আছে, সালাম দিবার দরজা। ওই দরজাতে যারা যাবে হুজুরকে সালাম দেয়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবার একবার বলবো, কেউ যদি বসে সালাম দেয়, তাকে হাত ধরে তুলা, টানাটানি করা, এটা কিন্তু আমাদের আদর্শ, জোরে বলুন, নয়। এটা মাথায় রাখবেন। আসুন, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখতে পাই তো নাকি? আল্লাহও দেখতে পান, নবীও দেখতে পান। দুই দেখা কিন্তু এক নয়। নবী দেখেন, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক দেখেন, তিনাকে ক্ষমতা কেউ, তিনি খোদ মালিক। পার্থক্য আছে না? নাই। এক হয়ে গেলে শিরক হয়, পার্থক্য যখন শিরক নাই। ইয়া নবী মদিনা হতে সব কিছু পারেন দেখি মোদের কবরে রাখিলে লইবেন আপন
সকলে গায়ে গায়ে বস বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা বাপ এসেছি যখন একটা দাওয়াত দিয়েছি ঐতিহাসিক 3 দিন ইসালে সওয়াবেত ইনশাআল্লাহ যাবেন জানতো নাকি কিন্তু আমি একটা নলেজ সিটি করছি নিশ্চয়ই আপনারা জানেন জ্ঞানের শহর 100 বিঘে জায়গার উপরে ওই নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম কেন দরবারও ইফতার হয় আমার বাড়িতেও হবে দরবারে আরো চাচা যান হুজুর কেবলাদের বাড়িতেও সব ইফতার হবে কিন্তু লাখো লাখো মানুষ তো দরবারে তো ছোট জায়গা তাই নলেজ সিটিটা অনেক বড় জায়গা ফাঁকায় বসতে সুবিধা হবে আপনাদের সবাইকে নলেজ সিটিতে ইফতারের দাওয়াত দিলাম এবং পাশাপাশি মনে রাখবেন এই নলেজ সিটি আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে শিক্ষার দিকে যাতে আমাদের বাচ্চারা ওখান থেকে পড়াশোনা করে যেতে পারে আমি নিজে 51টা মাদ্রাসা চালাই 2টো মসজিদ নিজে তৈরি করেছি একদম মাটি থেকে আরো অনেক মসজিদের এমনি দায়িত্বে আছে কিন্তু তৈরি করেছে এগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ করিয়েছেন কিন্তু মনে রাখবেন নলেজ সিটিটা আমাদের যেমন উলামাও দরকার আমাদের পুলিশও দরকার আমাদের যেমন হাফেজ দরকার আমাদের জজ উকিল ডিএম বিডিএ আইপিএস অফিসারও দরকার সবটাই দরকার আছে সব উলামা করলে হবে না কিছু ছেলেদের জেনারেল লাইনে পড়াতে হবে এরা ডাক্তার হবে উকিল হবে আলেমের কাছে গিয়ে বসে শরিয়াতি মাসলা শিখে নেবে শরিয়াত জানার জন্য ওই সিয়াসাত হাদিস আর তাফসীর পড়তে অত লাগে না একটা আলেমের সোহবতে বসলে ইমামের সোহবতে বসলে মাসলা মাসাইল নামাজ রোজা দাড়ি টুপি শরিয়াত যে মানা এই আকীদাগুলো জেনে যাবে কথা বুঝে আসছে তা এটাও দরকার তাহলে একটা ছেলে জেনারেল লাইনে ডাক্তার হলো উকিল হলো পুলিশ হলো একজন আলেম হলো উলামার কাছে গিয়ে দিন শিখবে এ তাকে নজরানা দেবে পারিশ্রমিক দেবে তিনারও দুনিয়া চললো তিনি ইনাকে আখেরাতের রাস্তা শিখালো এইভাবে আমাদেরকে কম্পেয়ার করতে হবে আর এটাই সাহাবা হুজুরদের মধ্যেও ছিলেন সাহাবা হুজুরদের মধ্যে অনেকে বিজ্ঞানী ছিলেন বিজনেসম্যান ছিলেন বহুমুখী ছিলেন কথা বুঝে আসছে কিন্তু আজকে সেসব আমাদের বন্ধ হয়ে গেছে যাক আমি চেষ্টা করছি আপনারা সাথ দেবেন বলুন ইনশাআল্লাহ এখন আমি আরো একটা কথা বলবো আখরি জাবানা মনে রাখবেন আমাকে ভুল বুঝবেন না লোহা না হলে লোহা কাটা যায় না একটা শক্তি খেয়াল করে দেখুন সেই লোহার দ্বারা আমার ইসলামকে মিটাতে চাইছে আমার দিনকে মিটাতে চাইছে আইন তৈরি করে ওয়াকাফ সম্পদকে লুটতে চাইছে খবর পাচ্ছেন তো নাকি কেন্দ্র সরকার একটা বিল তৈরি করতে চলেছে না হ্যাঁ এখনো করতে পারেনি রাষ্ট্রপতির সই কিন্তু এখনো হয়নি চেষ্টা করছে না করেনি কিসের জোরে করছে ভাই রাজ শক্তির দ্বারা করছে উদ্দেশ্য কি ভারতবর্ষে মুসলমানদের ঐতিহ্যকে মুছে দেবো হাজার বছরের মসজিদ হাজার বছরের কবরস্থান হাজার বছরের মাদ্রাসা এই স্মৃতিগুলোকে মুছে দেবো মুছে দিয়ে বলবো ভারতে তোমাদের কোনো অস্তিত্ব নাই কোনো পেহচান তো নাই কি করে বলবে আছো এটাই তাদের লক্ষ্য এই জায়গায় ওরা যে শক্তি দিয়ে আমাদেরকে মিটাতে চাইছে ওই শক্তিও আমাদের দখল করার দরকার আছে না নাই এটাকেও মাথায় রাখুন এটাকেও মাথায় রাখুন আরো একটা কথা রোজার মাস এলেই ফলের দাম বাড়ে না কমে জোরে বলুন বাড়ায় কারা যারা ক্ষমতায় থাকে গভর্নমেন্টে তারাই তো নাকি কেন বাড়ায় উদ্দেশ্যটা কি একটাই উদ্দেশ্য যাতে করে মুসলিম গরিবরা রোজা রাখবে ফল পাকড় খেতে না পায় কিনতে না পায় দাম এত হাই করে দাও শুনছেন তখন বাধ্য শরীর দুর্বল হবে রোজা রাখতে পারবে না তাহলে ক্ষমতার জোরে আমাদের ঘরে ধর্ম থেকে সরাতে চাইছে না চাই না এক কথা বুঝছেন না বোঝেন না তারা না হয় চাইবে কোন মুসলিম এমএলএ মন্ত্রীকে কোনোদিন শুনেছেন বলতে যে ফলের দাম কমাতে হবে এক কথা বলছে না তো কোনদিন শুনেছেন অমুসলিম না নাই বললো মুসলিম যারা তারা কখনো বলেছে বলেনি বাইরে হয়তো চিল্লাতে পারে
যেখানে বলার জন্য পাঠিয়েছো ভিতরে কখনো বলেছে? বলেনি। আলহামদুলিল্লাহ, এবছরে আমার ভাই নওশাদ কিন্তু প্রতিবাদ করেছে বিধানসভার ভেতরে। আমি গর্বিত। তোমরা কি গর্বিত নয়? তোমাদেরই তো পীরের আওলাদ। মনে রাখবে, নিজের হয়, পর হয়, গোস্ত হয়, উজিরি হয়। হাজারো চেষ্টা করে উজিরিকে গোস্ত বানানো যায় না, এটা মাথায় রেখে দিও। তোমার কাপড়ে নাপাক লেগেছে, তুমি কাপড়টা ধুচ্ছ মদ দিয়ে, পাক হবে তো? জোরে বলো। অতএব ওর ভয়ে তুমি কার কোলে উঠছো? সেও তো তোমাকেই মিটাবে। দেখো না, ও একটা তৈরি করাতে ব্যস্ত, এ একটা এখানে তৈরি করাতে ব্যস্ত। এরা শুধু নিজেদের ধর্ম তৈরি করাতেই ব্যস্ত। আমাদের কি করবে? আমাদের কে আছে? আমাদের ছেলে পুলে বিপদে পড়ে গেলে কে দেখবে? হ্যাঁ, একটা গায়ের ওপরে পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করবে, পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া। গতকালকে দেখছিলাম পুলিশ যে এখন নাটক করতে শিখে গেছে আমি জানতাম না। আমি জানি পুলিশ তো ডিউটি করে, তবে হ্যাঁ, পুলিশের মধ্যে বড় অংশ এখনো ভালো আছে, তাই সমাজে ওপেন খুন খারাপি এখনো হয়নি, কিন্তু নাটক শুরু করেছে। এই দেখছিলাম কি বলে হাড়োয়াটারা কোন এক জায়গাতে একটা পুলিশ হঠাৎ করে কে কানে একটা কি মন্ত্র দিল, অমনি পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বলছে আমাকে মেরেছে। শুনছেন, রেখেছেন কি জানি না। তা আগামী দিন আপনাকেও কিন্তু এরকম অপমান করবে, আপনার বাড়িতে ঢুকে ঢুকে আপনার উপর জুলুম করবে। এজন্য বাপ, আমাদেরকেও ক্ষমতা দখল করার দরকার আছে না নাই? আমরা কারো বিরুদ্ধে নয়, যে আমাদেরকে ক্ষমতায় ভাগ দেবে তার সাথে আমরা। শুনছেন না? শোনেন না? ভিক্ষা নয়, ভিক্ষা নয়, ভিক্ষা নয়। বিজনেস বসেন, বিজনেস, এই বিজনেস বসেন। হ্যাঁ, এটা হ্যাঁ কিনা বলবেন তো? হ্যাঁ, ভিক্ষা দিলে হবে না, পার্টনার করতে হবে। পার্টনার, এই কাজটা করে দাও, এত টাকা দেবো, ওসব চলবে না। তুই পার্টনার দাও। ধরো একটা কাজ করে দিল কেউ, তোমাকে বললো 1 কোটি টাকা দেবো, আমাকে 1 কোটি দিতে হবে রে। আমি 1 আনা পার্সেন্ট থাকতে চাই, তাতে মাসে মাসে 1 লাখ আছে আমার, তাই ঠিক আছে। তার মানে কি আমি মালিক, আমিও চেয়ারে গিয়ে বসবো। আর ভিক্ষাটা কি? খেটেছিস, এলে যা 2000 লে, 5000 লে, দখল করে দিবি, যা নিয়ে নিয়েছিস, মিটে গেছে, বেশি কথা বলবি না। শুনছেন না? শোনেন নে? গোলাম হয়ে থাকতে হবে। অতএব আমরা কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়। আমরা আজ থেকে শপথ নিয়েছি, আমরা, আপনারাও নিন, আমরা মাইন্ডে ঠিক করে নিয়েছি কি আমাদের ঘরে যে ভাগিদারি দেবে, পার্টনারশিপ বানাবে, আমরা তার সঙ্গে থাকবো। তুই তোর পাটলে চলগে যা, আমি আমার পাটলে চলবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? এটাকে মাথায় ঢুকাও, নাই আগামী দিন এই বাচ্চাগুলোকে নিজে হাতে করে মেরে দিতে হবে। যেমন প্যালেস্তাইন বাচ্চারা দেখলেন না, 45,000 বাচ্চা কাফন পড়েছে প্যালেস্তাইনে। কিসের জন্য? ওদের বাপ মার দোষের জন্য। এ কথাটা কেউ বলার সাহস পায় কি জানি না, আমি বলছি ওদের বাপ মার দোষের জন্য। কোরআন যেখানে বলেছে তোমাদের প্রকাশ্য দুশমন ইরা, তাদেরকে তুমি দুধ কলা খাইয়ে সাপ পুষলে কেন? কথা বুঝছেন না? বোঝেন না? দুধ কলা খাইয়ে সাপ পুষেছিল ইহুদিদের ঘরে, যখন হিটলার মেরে মেরে শেষ করছিল, পৃথিবীর কেউ জায়গা দেয়নি, ওই প্যালেস্তাইনবাসীরা দরজা খুলে দিয়েছিল। সময় আর নেই ভাই, আল্লাহ কখনো তৌফিক দেন, আলোচনা হবে। আমি নামাজের জন্য ছোট করে একটু দোয়া করব, তারপরে আপনারা চলে যাবেন মসজিদের দিকে। আমি মুসাফির হালে আছি, আমি মেম্বারেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর হওয়ালায় যাব। কিন্তু 21-22 ফাল্গুন 19 সালে আসলে ইনশাল্লাহ দেখা হবে। আমার উলামা ভাইদের দাওয়াত দিচ্ছি, আপনারাও যাবেন, আমার নলেজ সিটিতে ইফতার করবেন, দাওয়াত দিচ্ছি, আসেন। আর বিশেষ করে উলামা ভাইদের বলবো, আসুন, এক হই। আপনার সিলসিলা, আপনার পীর, আপনার আমির, আপনার হযরত, আপনি কাকে ফলো করেন, আপনার উস্তাদ, আপনার পীর আপনি রাখেন। আমি মশলাগতভাবে এক হতে বলছি না। এখন না হয় কি হবে, ওই বারাইপুরে যেমন ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল, কোনো সমাধান হয়েছে? কোনো কেস লিখছে পুলিশ, নেবে না। কিন্তু আমরা যদি 50-60 হাজার আলেম উলামা ইমাম এক জায়গায় হই, তাহলে আমাদের পিছনে কত লক্ষ্য, বুঝতে পারছেন তো? তখন কিন্তু আপনার বিপদে আমি আসবো, আমার বিপদে আপনি আসবেন। এভাবে এখন এটা আমি তৈরি করছি, প্রকাশ্য বলছি, যারা চান আসুন এখন। আর না হয় একা যখন থাকতে চান, মাঠটাও একাই খাবেন, কি আর করা যাবে? কিছু করেন নেই বাপ। আমি কারোর জন্য ঝাঁপাতে যে আমি নিজে জড়িয়ে যাব না, আমি তার জন্য জান দেবো যে আমার বন্ধু হবে, আর সেও আমার জন্য জান দেবে আমি যার বন্ধু হব। ঠিক তো নাকি গো? বড় মাছ খাবার বেলায় একা একা খেলে, আর গলায় কাঁটা আটকাবার বেলায় বলছে ভাত গালে দে, ওই স্কুলে আমরা নেই ভাই। ওপেন কথা ভাই, মাছ দুজনে ভাজ করে খাবো, কাঁটা যদি আটকায় দুজনে মিলে বার করবো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, নামাজের দিকে খেয়াল করে